আমাদের ভাইজ্যাক ভ্রমণের আজ শেষ দিন। বিশ্বাস হচ্ছে না সমুদ্র তীরের এই শহর আমাদের মনকে কতটা নাড়া দিয়ে গেছে। মনে হচ্ছে যেন এক প্রেমের উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে আমরা দাঁড়িয়ে। কদিন আগে এসেছিলাম এখানে, অপরিচিত এক শহর, নতুন রাস্তা, অচেনা মুখ, কিন্তু আজ মনে হচ্ছে ভাইজ্যাক আমাদের একেবারেই আপন। সমুদ্রের গর্জন যেন বন্ধুর মতো বলে উঠছে, কিসের এত তাড়া? পাহাড়ের মাথায় বাতাস যেন ফিস ফিস করে বলছে, আবার আসিস, আমরা অপেক্ষায় থাকব। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। ট্রেনের টিকিট যে কাটা হয়ে গিয়েছে মশাই, তাই বিদায় তো নিতেই হবে। ভ্রমণ আসলে একটা প্রেম কাহিনী। প্রতিটা শহর আমাদের জীবনের এক একটা অধ্যায় লিখে দেয়। আজ ভাইজ্যাকের অধ্যায়টা হয়তো শেষ হচ্ছে, কিন্তু এই শহরের রং, গন্ধ আর হাসি আমাদের স্মৃতির পাতায় চিরকাল বেঁচে থাকবে। এদিকে আবার পেট বাবাজির আলাদাই নাটক। সে তো রীতিমতো থ্রেড দিয়ে বলছে, শেষ দিন বলে কি ব্রেকফাস্ট বুফেটা মিস করে দিবি নাকি? তবে আর দেরি না করে আমি অভিরূপ, তোমাদের গাইড, স্বাগত জানাই আমার চ্যানেল দ্য পকেট ট্রাভেলারে। চলো শেষ দিনের গল্পটা একসঙ্গে বুনে ফেলি হাসি, কাব্য আর ভ্রমণের আবেগে। কারণ ভ্রমণের আসল সৌন্দর্য তো এখানেই। প্রতিটা শেষ আমাদের শেখায় আবারও নতুন করে শুরু করার গল্প। গুড মর্নিং। আজকে আমরা যেতে চলেছি ভাইজ্যাকেরই সাইট সিন করতে, যেমন কৈলাসগিরি, ট্রিনিটি পার্ক, ধোতলাকোন্ডা বিচ, এরকম আরও অনেক কিছু দেখব, কোথায় কি আছে না আছে। আজকে আমাদের উঠতে একটু লেটই হয়ে গেছে, দুদিন ধরে চলছে। প্রথম দিন সাউথ সাইডটা ভিজিট করা হয়েছে, তারপরের দিন আরাকু যাওয়ার জন্য ট্রেন ছিল, তাই প্রতিদিনই তাড়াহুড়ো ছিল। ওই জন্য আজকে একটু সবাই লেট করে ঘুম থেকে উঠেছে। এখন অলরেডি 8টা সাড়ে 8টা বেজে গেছে। এই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। এখানে 9টা সাড়ে 9টা অবধি ব্রেকফাস্ট অ্যাভেলেবেল, তাই আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিয়ে লাগেজ ফ্যাগেজ গুছিয়ে আমরা চেক আউট করে নিয়ে তারপরে আমরা সাইট সিনে বেরোবো। কারণ আজকে আমাদের ফিরে যাওয়ার ট্রেন রাত্রেবেলা 8টা 10-এ, তাই একটু দেরি না করে চলো ব্রেকফাস্ট করে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বাটার মিল্ক আর গ্রেপ জুস, এটাতে আছে পুরি, এতে আছে সবজি আর সাম্বার, এতে আছে উপমা, এতে ইডলি, এতে বড়া আর অনিয়ন ভাজি, আমরা এটাকে পেঁয়াজি বলি। এটাতে কিছু বয়েলড ভেজিটেবল আছে, তার সাথে আছে ভেজ ডাম্পলিংস, আর এতে আছে বয়েলড বিনস আর বয়েলড এগ। এছাড়াও তো রোস্টার রাখাই আছে, এছাড়াও পেলক আর কর্নফ্লেক্স আছে, মুসলি আছে, ব্রেড রাখা আছে, বিভিন্ন রকমের স্যালাড আর ডেজার্ট কিছু আছে। ঘড়িতে এখন 11:30 আর আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি সাইট সিনের জন্য। আজকে আমাদের ট্রেন আছে, যার জন্যে হোটেলটা চেক আউট করে লাগেজটা ওদের কাছেই রেখে আমরা গাড়িতে উঠছি। আজকে যাব কৈলাসগিরি, আরও বিভিন্ন জায়গা। তাহলে দেখতে থাকুন, জানতে পারবেন আমরা কোথায় কোথায় যাচ্ছি। আপাতত আমাদের হোটেল চেক আউট কমপ্লিট, সোজা দেখা হচ্ছে গাড়িতে।
ভাইজ্যাকের সৌন্দর্য কথায় বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। কয়েকদিন আগে যখন এখানে এসেছিলাম তখন ভাবিনি এই শহরটা এতটা মুগ্ধ করবে। একদিকে অসীম নীল সাগর, অন্যদিকে পাহাড়ের কোলে সাজানো শহর। যেখানেই তাকাও প্রকৃতি নিজের রঙে এঁকে দিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য যতটা অসাধারণ ততটাই সমৃদ্ধ এই শহরের ইতিহাসটাও। ভাইজ্যাকের রাস্তাগুলো এত পরিষ্কার, এতটা পরিপাটি, যেন শহরটা প্রতিদিন নতুন করে সাজে। রাস্তার ধারের ফুল গাছ, দূরে পাহাড়ের ছায়া, আর সেই শান্ত হাওয়া, এইসব একসাথে মিলে এক অদ্ভুত সুন্দর অসাধারণ অনুভূতির সঞ্চার করে। ওই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এলাম আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থানে। আমরা এখন এসে গেছি থোতলাকোন্ডা বিচেরই একটা পার্ট, সেটা হচ্ছে থোতলাকোন্ডা বৌদ্ধ মনিস্ট্রি। ভিতরে যাব, দেখবো কি আছে। চলো। এখানে থোতলাকোন্ডা মনিস্ট্রির পুরো হিস্ট্রি ডেসক্রাইব করা আছে, তো জানার দরকার হলে তোমরা পজ করে নিয়ে পড়তে পারো। থোতলাকোন্ডা এটি একটি তেলেগু শব্দ। থোতলা কথার অর্থ ট্রেন কিংবা জলাধার, এবং কোন্ডা কথার অর্থ পাহাড়। অর্থাৎ আক্ষরিক অর্থটা একরকম দাঁড়ায় জলাধারে পূর্ণ পাহাড়। 1976 সালে ভারতীয় নৌবাহিনী বিশাখাপত্তনম উপকূল এলাকায় রুটিন এরিয়ান সার্ভে চালাচ্ছিল, আর সেই সময়ে চোখে পড়ে কিছু অদ্ভুত পাথরের কাঠামো ও গম্বুজ। 1978 সালে সরকারিভাবে স্থানটিকে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা হয়। 1988 থেকে 1993 সালের মধ্যে ব্যাপক খনন কাজ চালানোর পর আবিষ্কৃত হয় এই মহাস্তূপ, ভোটিভ স্তূপ, চৈত্যগৃহ, অসংখ্য প্রত্নবস্তু। একে একে সেইগুলোর অবশিষ্টাংশ রইল তোমাদের স্ক্রিনে। এই জায়গায় বেশিরভাগটাই সময়ের সাথে সাথে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। তাও এখনো যতটা অবশিষ্ট আছে তা দিয়ে প্রাচীন বৌদ্ধ ধর্মের অনেকটাই উপলব্ধি করা যায়। এই থোতলাকোন্ডা বৌদ্ধ মনস্ট্রির একদম পাশেই রয়েছে এই অদ্ভুত সুন্দর ভিউ পয়েন্টটি। আদতে এটি একটি পার্ক, যা খুব সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখা। আর এখান থেকে ভাইজ্যাক শহর ও আমাদের বে অফ বেঙ্গলের অনেকটা অংশ খুব সুন্দরভাবে দেখা যায়। আমাদের বেশ কিছুক্ষণ ফটো সেশন চললো এখানে। তারপর আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য থোতলাকোন্ডা বিচ।
থোতলাকোন্ডা সি বিচ অন্ধ্রপ্রদেশের অন্যতম সুন্দর ও শান্ত সমুদ্র তটগুলির মধ্যে একটি। এখানে নেই কোনো অতিরিক্ত সাজসজ্জা, নেই কোনো কৃত্রিম আকর্ষণ, আছে শুধু প্রকৃতির সহজ সৌন্দর্য। এখানে দেখা যায় প্রকৃতির সুনিপুণ হাতে গড়া একটা আর্চ, যেটাকে তোমরা ন্যাচারাল আর্ক বলেও চেনো। তারই ফটো থাকলো তোমাদের স্ক্রিনে। আমরা এখন আছি ঋষিকোন্ডা বিচে। এখানে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি, এরপর আমরা যাব কৈলাসগিরি। এখানে মোটামুটি আমরা একটা আন্ডা রাইস অর্ডার করেছি, আর সাথে দুটো থামস আপ খেয়ে নেব। তারপর ঋষিকোন্ডা বিচটা ঘুরবো, ঘুরে এখান থেকে সোজা চলে যাব কৈলাসগিরি। খুব একটা আহামরি খেতে না হলেও আমরা আমাদের আজকের লাঞ্চটা এখান থেকেই করে ফেলি। এরপর আমরা চলে আসি ঋষিকোন্ডা বিচে। বলে রাখা ভালো, এই সি বিচে তোমরা সেই পুরীর সমুদ্রের ফিলটা পুরো দমে নিতে পারবে। আর যদি আমার সাজেশন চাও, আমি বলবো হাতে সময় থাকলে তোমরা ঋষিকোন্ডা বিচের কাছাকাছি একদিন স্টে করো। সেক্ষেত্রে সমুদ্র স্নানটা বেশ উপলব্ধি করা যাবে। আসতে না চাইলেও ঋষিকোন্ডা বিচকে বিদায় জানিয়ে আমরা চলে এলাম আমাদের পরের গন্তব্য কৈলাসগিরি। কৈলাসগিরিটা আলটিমেটলি একটা পার্ক, যেখানে শিব আর পার্বতীর একটা খুব সুন্দর মূর্তি ওপরে রাখা রয়েছে, আর সেটাকে নিয়েই যে চারপাশের গার্ডেনটা সেটা সুন্দর করে সাজানো। কৈলাসগিরি ভাইজাগের এক অন্যতম আকর্ষণীয় স্পট। এখানে শুধু ধর্মীয় বা প্রাকৃতিক সৌন্দর্য নয়, রয়েছে বিনোদনেরও নানান উপকরণ। রোপওয়ে দিয়ে পাহাড়ের নিচ থেকে উপরে ওঠার অভিজ্ঞতাও হবে একেবারে অন্যরকম। আমরা যদিও গাড়িতেই এসেছি। এছাড়াও তোমরা যদি আসো, এখানে রয়েছে শিশুদের জন্য খেলার জায়গা, হর্স রাইডিং এর সুবিধা, ফুড কোর্ট ও আরো কত কি। আমাদের মন চাইলেও আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, আমাদের যে বাড়ি ফেরার তাড়ামশাই। তাই কৈলাসগিরিকে বিদায় জানিয়ে আমরা চলে এলাম আমাদের অন্তিম দর্শনীয় স্থান ট্রিনিটি পার্ক।
বিশাখাপত্তনমের ট্রিনিটি পার্ক একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে, যা বঙ্গোপসাগরের মনোরম দৃশ্যের জন্যই বেশি পরিচিত। পার্কটি শুধু দৃশ্যের সৌন্দর্যেই নয়, এখানে বয়স্কদের জন্য ব্যায়ামের নানা রকম সরঞ্জাম রয়েছে, যেখানে সকালে বা বিকেলে এসে তারা সময় কাটাতে পারেন। সম্প্রতি সমুদ্র সৈকতে আটকে থাকা একটা জাহাজ এই পার্কের একটি নতুন আকর্ষণ হয়ে উঠেছে। পরিত্যক্ত জাহাজটা যেন আজও ঢেউয়ের সঙ্গে লড়াই করে দাঁড়িয়ে রয়েছে শুধু সময়ের সাক্ষী হয়ে। একসময় সমুদ্র বাণিজ্যের অংশ ছিল এই জাহাজ, আর আজ সেটা নিস্তব্ধ। মরচে পড়া শরীরে লুকিয়ে রয়েছে অসংখ্য অজানা গল্প। সূর্যের আলো যখন তার গায়ে পড়ে মনে হয় সে যেন এখনো বেঁচে আছে, অতীতের স্মৃতি বুকে নিয়ে। তোমরা যদি ভাইজ্যাক ভ্রমণে আসো তবে এই ট্রিনিটি পার্কটা অবশ্যই ঘুরে দেখো, আশা করি হতাশ হবে না। চলো এবার বাড়ি যাওয়ার পালা। দেখছো তোমরা আকাশটা কেমন মায়াবী রূপ নিয়েছে? অবশেষে হোটেল থেকে লাগেজগুলো গাড়িতে লোড করে আমরা চলে আসি বিশাখাপত্তনম স্টেশনে। 8:10 করমণ্ডল এক্সপ্রেস আমাদেরকে নিয়ে 8:59 রওনা দেয় হাওড়ার উদ্দেশ্যে। তোমাদের জানিয়ে রাখি, আমাদের আজকের ডিনারটা হোটেল থেকেই প্যাক করে দিয়েছিল। ডিনারটা চুক্তিতে না থাকলেও তারা খুশি হয়ে কমপ্লিমেন্টারি করে দেয়। রাতে জম্পেশ খেয়ে সকালে যখন ঘুম ভাঙে, ট্রেন তখন বালেশ্বর ক্রস করছে। ট্রেন মোটামুটি তার 766 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদেরকে খড়গপুর স্টেশন অবধি পৌঁছালো সকাল 9:22, আর আমরা এখন রয়েছি খড়গপুর স্টেশনে। ট্রেন অনেকটাই লেট, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ট্রেন লেট। আমরা এখন খড়গপুর স্টেশনে এসে দাঁড়ালাম। এর পরের স্টেশন সাঁতরাগাছি, তারপরে স্টেশনই শালিমার। সকালে উঠে ফ্রেশ হয়ে চাটা একটু খাওয়া হয়েছে, এখন ব্রেকফাস্ট করা হবে, তারপরে আমরা শালিমারে নামবো। ঘড়িতে এখন 9:35। ট্রেন অলরেডি খড়গপুর স্টেশন ছেড়ে দিল। ট্রেন নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা লেটে রান করছে। এখন খড়গপুর স্টেশন ছেড়ে নেক্সট স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি জংশন। সাঁতরাগাছি জংশনে পৌঁছানোর পর তারপরে যাবে শালিমার, ওটাই হল এন্ড স্টপেজ। এখানেই অলরেডি 2 ঘন্টা লেট। খড়গপুর ছেড়ে যাচ্ছে, দেখা যাক এখন কখন পৌঁছায়। ঘড়িতে এখন 11:30। আমরা এসে পৌঁছালাম সাঁতরাগাছি জংশনে। ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে অলরেডি 1.5 ঘন্টা লেটে চলছে। আমাদের ট্রেন সাঁতরাগাছি পর্যন্ত 1.5 ঘন্টা লেট ছিল। তারপরে ভেবেছিলাম হাওড়া শালিমার ঢুকে যাবে টাইম মতো, কিন্তু অদ্ভুতভাবে সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দেওয়ার পর পদ্মপুকুর ঢোকার আগে 1.5 ঘন্টা দাঁড়িয়ে, সেখান থেকে টোটাল 3 ঘন্টা লেট করে ট্রেন এখন শালিমার স্টেশনে আমাদের পৌঁছালো। আমরা এখন গাড়িতে উঠছি, এখান থেকে গাড়িতে করে যাব বাড়ির উদ্দেশ্যে। এখানে ভাইজ্যাক ব্লগ আমাদের শেষ হচ্ছে। দেখা হচ্ছে অন্য কোনো সফরে, অন্য কোনো জায়গায়। টাটা।
সত্যি বলতে ভাইজ্যাক আমাদের মুগ্ধ করেছে। চলো তাহলে আমাদের ভাইজ্যাক গল্প সিরিজের নোটে গাছটা এখানেই মুড়াই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি একটা রোমাঞ্চকর সিরিজ। কি সেই সিরিজ জানতে হলে চটপট সাবস্ক্রাইবটা করে ফেলো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে সরাসরি তোমাদের কাছে। ভাইজ্যাক সিরিজ ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের আজকের ভাইজ্যাকের শেষ ব্লগ। আজকের মতো তোমাদের থেকে অনুমতি নিয়ে দ্য পকেট ট্রাভেলার ইজ সাইনিং অফ।